সকাল সকাল শুরু হয়ে গেল জীবনযুদ্ধ। আজকে আর বাড়িতে কিছু রান্না করে টিফিন দেবো না, কলাটা দেবো আর মিষ্টি দিয়ে পাঠাবো। আর ওদের তো প্রত্যেক দিনের সেই খিচুড়িই বলা চলে, সব কিছু মিশিয়ে সেটাও বসিয়ে দিলাম। আর এদিকে বুম্বা তো ঘুম থেকে উঠেই যেরকম কাকা করে ও চাচা করে এভরিডে। আমাদের যে ডোমেস্টিক হেল্পার আছে সে শুধু হাসে, সেও ভোরবেলা আসে, সে বলবে বৌদি দাদা শুরু হয়ে গেল চাচা, তোমাকে এবার করতেই হবে। মানে ঘুম দিয়ে উঠতে পারবো না, মানে সোজা হয়ে দাঁড়াতে পারছি না, চা করতে থাকে। আর কি রেগে যাই আমি, ওই যে আগে আমাকে দাঁড়াতে তো দাও রে বাবা। তো বাচ্চাদের টিফিন গোছালাম। আজকে আর বুম্বার তারা নেই, কারণ আজ 1 তারিখ থেকে ওরা পুলকারে যাবে। তো বড়টা তো পুরোই পুলকারে যেত, মাঝখানে ওর বাবা বাড়ি ছিল বলে বললো আমি দিয়ে আসি, তো এখন আর পারবে না, তাই জন্য এক্সাইটেড। ও কেন, ও হাউস ড্রেস পরেছে বলে আজকে খুব মজা হচ্ছে, তাই তো? দাদা ভাইকে দেখো, সবাই ঘুম থেকে উঠে একটু পড়তে হয়, বসে না থাকে। কটা বাজে বাবা? দেরি আছে, এখন পড়তে বসে যাও, যাও একটা কপি। ওর বাবা আমায় বলে আমি নাকি আতু আতু করে রাখি, দেখো নিজেই টেনশনে পড়ে গেছে। ছোটোটাকে নিয়ে 7 সকালে দাঁড়িয়ে আছে, এখনও গাড়ি আসতে 15-20 মিনিট বাকি। আমি বারবার বারণ করলাম যে রাস্তায় দাঁড়িয়ে থেকো না, তার থেকে পড়া করুক বাড়িতে বসে। না, উনি দাঁড়িয়ে আছে, ওনার টেনশন কিন্তু আগে হচ্ছে। এইদিকে ছোট্ট ছেলে কি করে যাবে সেই টেনশন নিজেও করছে, কিন্তু আমার কাছে প্রকাশ করছে না। তো আমরাও টেনশন করছি যে এই ভারী ব্যাগটা নিয়ে কী করে ও উঠবে নামবে। যাওয়ার সময় তো দাদা থাকবে, এবার আসার সময় কি করবে এটা নিয়ে দুজনেই খুব চিন্তা করছিলাম। এখানে দাঁড়িয়েও ও সেই ড্রেনটা ফলো করছে, যে ড্রেনের মধ্যে দিয়ে কীভাবে জল পাস হয়, এখানে একটা পাইপ থাকলে ভালো হতো, ওই দিকেই নোটিস করে চলছে। ওর মানে উদ্দেশ্যই এগুলো থাকে, যেখানে দাঁড়াবে সেখানে একটা টপিক ও করেই নেবে, সেটা পাইপ লাইন হোক আর ইলেকট্রিক লাইন হোক, ওর করে নেবে। আজকের এই হাউস ড্রেসটা, ওর কিন্তু ট্রাউজারটা আউট অফ স্টক ছিল, তো শুধুমাত্র টি শার্টটা পেয়েছিলাম। এবার ওর খুব ইচ্ছে ছিল এটা পরার, অনেক দিন ধরেই বলছিল আমি হাউস ড্রেস পরবো, আমাকে কবে কিনে দেবে। তো আউট অফ স্টক হওয়ার জন্য কিনতে পারছিলাম না, তা এখনও ট্রাউজারটা আউট অফ স্টক। তো দাদারটা পরিয়ে দিয়েছি, খুব খুশি। বড় হচ্ছে তবুও ওর পরতে হবেই, বলছে আমি এটা আজকে পরে যাবই। আমি শুধু নর্মাল ট্রাউজারের সঙ্গে এটা পরবো না, হাউস ড্রেস আমি হোয়াইট কালার প্যান্টের সঙ্গে পরবো। আমাকে বলছে তুমি আমাকে বানিয়ে দিতে পারো না মা? আমি বলছি হ্যাঁ পারি, তো তার জন্য তো মেশিন লাগবে, কাপড় লাগবে, তোমরা তো মেশিনটা খারাপই করে দিয়েছো 2 ভাই মিলে। আমি এত সেলাই করতে ভালোবাসতাম, আর এই 2 ভাই মিলে আমার মেশিনটা পুরো খারাপ করে দিয়েছে। দেখো ওর টপিক শুধু ওখানটায়, মানে কি হচ্ছে ওখানে, ওটা নিয়েই ওর অ্যাটেনশন। দাদা এসছে দেখো তো, দাদা ওকে একটু দেখবেন। হ্যাঁ বলছি ওই পুচকাটাকে একটু দেখবেন, ওই সেকেন্ড সিটে বস, সেকেন্ড সিটে থার্ড সিট। ও মানে ফার্স্ট টাইম তো, একটু দেখবেন, একটু খেয়াল রাখবেন। কোথায় পেয়েছে, সিট পেয়েছে? না বড় কোথায়, ছোটটাকে দেখেছি। আচ্ছা দাঁড়াবো কখন, আসার সময় ছোটটা? আচ্ছা ঠিক আছে। কোথায় ও? পিছনে গেছে না? ঘরে এসে রান্না বসিয়ে দিলাম। আজকে নিরামিষ মুগ ডাল হবে পেঁপে দিয়ে, আর আলু মাখা হবে। অনেক দিন আলু মাখা খাইনি ঝাল ঝাল করে শুকনো লঙ্কা দিয়ে, তো আজকে ডিসিশন নিয়েছি যে আমরা আজকে আলু মাখা আর ডালই খাবো। তো ডালটা পেঁপে দিয়ে করেছি, পেঁপে দিয়ে করলে ছেলেরা ভালো খায়। আর এই হচ্ছে আলু, যেগুলো আমি সেদ্ধ দেবো ভাতের সঙ্গে, তো আগে দিয়ে কেটে রেখেছি। এই ব্ল্যাক রোস্টটা না আমি আমার হাজব্যান্ডকে লাগাই, কারণ এটা আমার মনে হয় যে কম চুল ওঠে, গুঁড়ো পাউডারটা না কম চুল ওঠে বলে আমার মনে হয়। তো বলছিল একটু কালার করে দাও, আমিও কালারটা করে দিচ্ছিলাম, হালকা হালকা হয়েছে, আমারও হয়েছে। তবে আমি আবার অত টেনশন নিই না, করলে হলো, না হলে না হলো। আমি বলি যে যারা আমাকে ভালোবাসবে, পছন্দ করবে, তারা আমার সাদা চুলেও পছন্দ করবে। তো ওরকম বাধ্যবাধকতা নেই। ওর একটা ইন্টারভিউ ছিল,
চলো চলো পার্লার খোলো। এখন তুমি ভয় পাওনি তো? সব আমাদের এখানে সব একজনের বাড়িতে হয়ে হয়ে সবার বাড়িতে ছড়িয়েছে। তুমি নেবে? নিয়েই নেবে, চারা নেবে, এখানে ভর্তি হয়ে রয়েছে। শোনো ওইখানে ছোট ছোট গুলো, এগুলো হলে বড়গুলো তুমি বাঁচাতে পারবে না। একদম ছোট ওই গোড়াতেই আছে। চলো। সেলুটেপ বাঁধা ছেড়েছিল। তুমি ভয় পেনি তো? ভয় তুমি ভয় পাওনি তো? তাহলে স্কুলে যা আজকে মজা করেছে সব বলছিল, বিশেষ করে গাড়িতে ওর নাকি ভীষণ মজা হয়েছে। অনেক বন্ধু হয়েছিল, তাদের ব্যাগ থেকে আবার নামগুলো পড়ে নিয়েছে। নাম ভালো করে পড়তে পারে না, কিন্তু ক্লাস আর সেকশনটা জেনে নিয়েছে। তো সেই ব্যাপারেই আমাকে খুব গল্প করছিল যে ও একদম ভয় পায়নি, ওর মজা হয়েছে, একটুও ওর কষ্ট হয়নি। তো আমি বললাম অনেক তো দেরি হয়ে যাচ্ছে। বলছে ঠিক আছে, কোনো ব্যাপার না।